কেউ বলে যথা তথা মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ। কমেডি 420, কমেডি 420। কেউ ভিক্ষের পয়সাতে গড়ে 5 তলা, চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা। ও খাইবে মাইসের কানমলা। আছে সুন্দরী মামে সিনেমার ধারে, কেউ জীবন গড়ে জীবন বিমার কল্যাণে। মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ। কি বলছিস? কমেডি 420, কমেডি 420। নাই প্রেমে বরকত তবু বুড়ো হরকত, পেলে সুন্দরী নারী ভাড়া দিতে চায় বাড়ি। ভাগ্নেকে ভাগ দিতে মানে না সে তাকে ওয়ারিশ। এটা খুবই কমেডি 420, কমেডি 420। ও বাবা, আমার এই লড়নের লেগে যতই নাটক সাজাও কোনো কাজ হবে না। আমি এমন অভিনয় করবো তুমি বুঝতেই পারবে না। তাহলে হুলি সামনে ধরতে লুকিয়ে যায় না। সে কি ওই গ্রামে দিদি মার্ডার করেছিলাম, সে অনেক আগের কথা তো। সেটা মনে কর যে পুলিশ এই খুঁজতে 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 কমতেন যেন পাইছে, এখন এই ঠিকানা খুঁজতে আসছে। আরে কি কই চলিস? আমার সামনে থেকে তোমার পুলিশ ধরে লয়ে যাবো আর আমি চুপ করে বয়ে থাকুন? কোনো সময় হইতে দিব না। সত্যি বলতেছেন তো? আরে বেটা তাড়াতাড়ি যা, পুলিশ আয়া পড়লে কিন্তু আমি এখন কিছুই করবার পারবো না। ভাবি আসসালামু আলাইকুম। কি রে ভাই এখন তুমি আবার এসব কিনলে? না মানে ভাবি ওই যে হারুন ভাই আসেনি? না এটা তো অফিসে গেছে, কিনলে কোনো দরকার আছে নি? না তেমন কিছু না ভাবি, মানে ওই হারুন ভাইয়ের সাথে একটু কথার কাম আছিল আর কি। কি কথা কইবে হেডা আর কাছে কও? না মানে ভাবি মানে পুলিশ আইছিল জব্বর বাইরে দৈত্য। হুমা কি গো হাসানি কিলাই জব্বর বাইরে পুলিশ দৈত্যছে কিলাই? অবশ্যই হাতে কিছু করছে, নইলে পুলিশ কিলে ইয়ানো আইব হাতের দৈত্য। আর মনে হয় কি ভাবি জানেন নি, এতে গ্রামে এমন কোনো কাম করছে যে কামের লাই পুলিশ হাতের দৈত্য আইছে। দেখছো নি ভিতরে দেখতে কিরম বালাবাসের মতো দেখা যায়, কেন মনে তো না এটা কোনো কাম করছে। আই তো ভাবি কার মনে কি আছে হেডা আপনি কেমনে করবেন? ওই যে কথা আছে না, উপর দিয়ে ফিট পার ভিতর দিয়ে সদরকার। এটা অবশ্য হাসা কথা কইছো। আচ্ছা ভাবি শোনা, এর মধ্যে যদি পুলিশ আবার আসে যদি আপনার বাসায় জিজ্ঞেস করে জব্বর নামে কাউকে চিনেন নি, আপনার সরাসরি না বলে দেবেন আপনি এত চিনেন না। বলা তো জানা কখন কাকে কোন বিপদে ভালাই দেয়। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই, হেতে কি আমরা চিনি নি? হ্যাঁ হেতে আমরা মোটেই চিনি না। জি তাহলে ভাবি আমি এখন যাই আর কি। হ্যাঁ যাও। কি সে তুই আবার ভিতর থেকে কি চাও? হ্যাঁ না মানে আপনার দরজা টরজা ঠিক আছে কি না? হ্যাঁ ঠিক আছে যাও যাও। ইজ্ঞার কি আবার অন্য কোনো মতলব আছে নি? আচ্ছা ভাই ভিতরে খাড়া কই কি কইতে আইছুন এটা তাড়াতাড়ি কই। কি বলবো আবার, আমার তো বলার কোনো মুখ নেই। আমি ভুল করেছি, চাষা আমাকে জুতো দিয়ে না বাড়িলি পরে আমি ভুল বুঝতে পারতাম না। কেরে আপনি যে কইছিলেন যে আপনি চাষা মিস কথা কইছে, আপনি চাষা আপনার জুতা দিয়া বাইরেছে না, আবার এই মিশা কথা যে কইছে আপনার চাষা এইটা বলে মাইকিং দিয়ে ঘোষণা করবো যে আপনার জুতা দিয়ে বাইরেছে না। আবার আমি ভুল করেছি, চাষা আমাকে অবশ্যই জুতো দিয়ে মারিছে। আপনি ঠিক বলেছেন আবার, আমি ভুল বলেছি। আর আপনি এই কথা আমার রিকোয়েস্ট, আপনি মাইক দিয়ে এই সত্যি কথাটা সবাই জানা দেবেন। আমার একটা শিক্ষা উচিত। ওই অত নানানটা মাইকিং করুন লাগতো না। আমি বুঝতে পারছি যে আপনি আপনার ভুল বুঝতে পারছেন, আপনি অপরাধ স্বীকার করছেন। আচ্ছা ঠিক আছে যান, এইবারকার মতো আপনার আমি ক্ষমা করে দিলাম, যাই। আমি জানতাম বাবা, আমি জানতাম আপনি মাফ করে দেবেন। আপনি তো সাধন, আমি জানতাম।
আমার তো পাম ফুটি দেওয়া লাগতো না বুঝুন আমি গাড়ির চাক্কা না যে পাম ফ্যাক্টরি ফুললে যাও বুঝলাম পড়ছে আপনি এখন যাই যাই হ্যাঁ মাফ করিছি যাই যাই গরু চাবো শোনো তোমার একটা কথা আমি স্পষ্ট করে বলে দিচ্ছি তোমার কারণে যদি আমার বন্ধুর ছেলে দোলনের সাথে আমার মেয়ে মিষ্টির বিয়ে ক্যান্সেল হয় তাহলে আমি তোমার কিন্তু কোনোদিন মাফ করতে পারবো না তুমি আমাকে কি মনে করেছো হ্যাঁ তুমি যখন রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা দেন বলো তখন লোকজন যখন বলে মাফ করেন ভাই আমি সেরকম কথা বলবো আমি সেটা বলবো না আমি মাফ করেন ভাই বলবো না আরে আমার মেয়েরে আমি কোনোভাবে বিয়া দিব না আর আগামী 2-3 বছরের মধ্যে মাইয়ের বিয়া নিয়ে তুমি মুখে কোনো কথা আনবে না মুখে আনবো না তো কি করবা বেরে নিয়ে ঘরের খুঁটি বানায় রাখবা ঘরের খুঁটি বানাবো কিসের জন্য হ্যাঁ আমার মেয়েকে হামবা নাকি যে ঘরের খুঁটি বানায় রাখবো আমার মেয়ে হবে নায়িকা সিনেমার নায়িকা এই খবরদার তোমার একটা কথা বলতেছি তুমি মেয়ের মাথার মধ্যে এই নায়িকা হওয়ার পোকা কোনোভাবে ঢুকাবা না বলে দিলাম ও ঢুকানো লাগে না ওকে এমনি ঢুকে যায় আমার মেয়ে যখন সিনেমার নায়িকা হবে সেই সিনেমাতে নায়িকার মা লাগবে না সেই মা তো হবো আমি অভিনয় করব এই আমি ফজর আলী বলে দিচ্ছি তোমারে তুমি আর তোমার মেয়ে কি করে নায়িকা হওয়ার অভিনয় করো সেটা আমি দেখে ছাড়বো আওয়াজ একদম কম দেবে বেশি বাজবে না বুঝছো আরে আমি অনেক দিন থেকে সহ্য করতেছি এখন তো আর সহ্য করব না এখন থেকে এই সংসার চলবে আমার মতের উপর আমি যেভাবে বলবো এই সংসার সেভাবেই চলবে মনে রাখবে আমি যা বলবো তাই আব্বা আন্নে 2 দিনের মধ্যে আল্লগে মিষ্টির বিবাহ কার্য সম্পন্ন করিবেন আই তোরে না কইছি হেতের আব্বা একটু সময় চাইছে আব্বা আর সময় দেন যাইতো না আন্নে বিবাহের ইন্তজাম করেন নইলে আন্নের ফলারে আড়াইবেন কেন কি হইছে আব্বা হেতের মাইয়া মিষ্টি পার্কে বসে বসে এক ফলার লগে প্রেম করতেছে আই নিজের চোখে দেখছি ও মা এয়া কিয়া কস ফুলাটা কিডা ফলাডারে তাই চিনি নো বাট আই শিওর হেতে একটা চোরা বেড়া ফজরের মাইয়া এক চোরের লাগে নি প্রেম করে জি আব্বাজান আই রাজ সাক্ষী আই কালকে এই বুঝিতনি এই বিষয় নিয়ে ফজরের লাই ডিসকাস করিম আব্বা আন্নে কাল লগে কোন বিষয়ে ডিসকাস করবেন আর কিছু জানার প্রয়োজন নাই আই শুধু একটা জিনিসই জানি 2 দিনের মধ্যে যদি মিষ্টির লগে আর বিয়ে না হয় আই স্ট্রেট সুসাইড করিও এই তো এখানে আমি তোমার মনের মাঝে এসো না আমার কাছে শোনাবো আমি গান ভাইয়া আপনি কোনো খবর পাইছেন? কি খবর? আরে জব্বর ভাইয়ারে হুলিশে ধরতে হয়েছে। তাই নাকি? শুনে কি হয়েছে বলো তো? আরে এটা আমি কি কম ভাই, সারা বিশ্বের ব্যাকে জানে। আরে এটা তো সারাদিন এই টেলিভিশন নিউজে দেখাইতেছে। আমি তো অফিসে অনেক ব্যস্ত থাকি না, টেলিভিশন দেখার সময় কই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ধরেন আপনার সামনে আর টেলিভিশন। আচ্ছা ঠিক আছে, মনে করছি তুমি টেলিভিশন, এখন ঘটনাটা কি সেটা খুলে বলো। ঘটনা হয়েছে আজকে জব্বর ভাইয়ের হুলিশে ধরতে হয়েছিল। কি ধরতে আসছিল? ধরতে পারে নাই? একটু লাই বাঁচি গেছে, নইলে দরিয়া লাইতো। তাহলে এটা কোনো খুশির সংবাদ হলো? হ্যাঁ ভাইয়া অসুবিধা নাই তো, হুলিশ আশপাশ দিয়ে ঘুরাঘুরি করছে, এখনো আছে স্ট্যান্ড বাই, বুঝছেন নি? মনে করেন টেলিভিশনে তো খবর চলছেই। আরে সে এমন কি করছে যে তার ধরতে পারলেন টেলিভিশনে নিউজ দিয়ে দিব? ভাইয়া সে তো তার গ্রামের অনেক নাম করা ডাকাত, আবার আতঙ্কবাদী, এইখানে ডাকাতি করে চলে আইছে। তো বলেন ওনারা পুলিশে খুঁজবো না তো খুঁজবো কে? আরেনি এই ঘটনা কি সত্যি? 100% সত্যি। পুলিশ না আয় একটা রুমে লই গেছিলাম। এই না
ভাইয়া টেয়া দিয়ে কি হইব? আরে তুমি একটা খুশির সংবাদ দিলা, আমি তোমার 10 টাকা দিব না, এটা কেমনে হয়? হ্যাঁ ভাইয়া আপনার লগে কি হাতে কোনো ঝামেলা টামলা করছে? অবশ্যই কিসের ঝামেলা? ঝামেলা নাই, তবে পরবর্তীতে কোনো নিউজ থাকলে আমাকে বলবা, ঠিক আছে? আচ্ছা অসুবিধা না ভাইয়া, আপনি আরে 10 টাকা দিয়েছেন, তার মানে আরে অ্যাডভান্স করছেন। ইয়ার হরে দি কোনো নিউজ আইলে আপনাকে আগে জানাবো, তারপরে এলাকার ব্যাকেরে জানাবো। আচ্ছা ঠিক আছে, এলাকার সবারে জানে, আর ঠিক মতো ডিউটি করো। আচ্ছা তোমার বাসি কই? কাকা তো আরে বাসি দেন। বাসি দিবে কেন? ঠিক আছে, তোমার বাসিতে তো লাভ নাই। আর বাসিতে টাকা লাগবো না, মুখ দেওয়া যাবা এরকম করে বাজাও। আরে হয় না, শিখো। জি রাত্রে বাসা যাওয়া তো ঠিক হবে না। কি যে করি, কোথায় যাই কোথায় যাই? হ্যালো, এই তো আছি দোস্ত। এই তুই কোথায়? ও রাজশাহী না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। মানে হঠাৎ তোর কথা মনে পড়লো, ভাবলাম যে একটু ফোন দিয়ে তোর সাথে কথা কই, এই জন্য ফোন দিলাম আর কি। আচ্ছা ঠিক আছে দোস্ত, আমি তোর পরে ফোন দেবো না, ঠিক আছে? ওকে, রাখি রাখি রাখি। 2টা টাকাই আমার জলে গেল। আল্লাহ রে, এখন আমি কোথায় যাবো, কি করবো, আমি তো কিছু বুঝতে পারতেছি না। এই বেঞ্চে ঘুমাবো না, এই বেঞ্চে তো হইল না। আল্লাহ রে আল্লাহ, আমার মনে হয় সারা রাত এনে বসে থাকা লাগবে। সারা জীবন কত মানুষের দেখছি রাস্তার আশেপাশে ঘুমিয়ে থাকে, আজকে মনে হয় আমার এই অবস্থা হয়েছে। আমি কোথায় যাবো, আমি কি করবো? এইসব বাসার সামনে কোথাও যাবো না। আচ্ছা, কাকরাইল মসজিদে গেলে কেমন হয়? কাকরাইল মসজিদে তো অনেক মানুষ থাকে, হেরে যেয়ে থাকলে কি অবস্থা? আল্লাহ শাস্ত্র তো তুমি আমার পথ দেখাইলা। আমার মনে হয় কাকরাইল মসজিদ আর একটু রাত গভীর হোক, এরপর যাবো। এমন গেলে মানুষ দেখে বেড়াইতে পারে। হারুন ভাই, আপনি একটা কাজের মতো কাজ করলেন ভাই। সারাটা দিন আমাকে বসায় রাখছেন। আপনি আসতে পারবেন এটা আমাকে বললেই পারতেন। আপনি আমাকে এতক্ষণ কেন বসিয়ে রাখলেন? বলেন, কেন বসিয়ে রাখলেন আমাকে? আপনি এখানে? আপনি যান, আল্লাহর দোয়া লাগে, আপনি যান। আমি অলরেডি চাপ মারে দিছি। চাপ দিয়ে ফেলছি মানে? চাপ দিছি, কনিং পেলে চাপ দিছি। যান প্লিজ, আপনার দুটো পায়ে পড়ে যান 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 যান। ভাই জুব্বর ভাই, খাইবার বসে আমি আপনাকে অনুরোধ করতেছি ভাই, প্লিজ কালকে বিয়ান বেলা আকাশটা ফাঁস হওয়ার আগে আপনি বাসে সাইডে দিয়ে চলে যান।
এই মিয়া বাসা ছেড়ে দিয়ে চলে যাবো মানে তুই কি করতেছো এটা খাওয়ার সময়? আমি বাসা ছেড়ে দিয়ে চলে যাবো কি জন্য? তুমি কি মনে করেছো আমার কি উপর লেভেলে কোনো হাত নেই, কোনো মানুষ নেই? ওরে আমি থানায় গেছিলাম, গিয়ে কথা বলে আইছি, বলেছি তাগারে যে এটা ভুল বোঝাবুঝি হয়েছে, তারা বলছে আমার আর যাবো না। মানে এই তো ভাই থানা পুলিশের ব্যাপার স্যাপার আমি ব্যাপাক মারার কথা খুব চাই না, কিন্তু এমনও মানুষ আছে যারা মানুষের দৃষ্টিতে দেখে না, দেখে মধুর চাকের দৃষ্টিতে, জানে যে চাপ ধরে রস বাড়াইব, এত সহজে আপনার পিছ ছাড়ব। হ্যাঁ কত আছে না, বাঘের চুলি 16 গাও আর পুলিশ চুলি 36 গাও। এই মেয়ে তুমি তো আজে বাজে কথা বলো না দিনি। হ্যাঁ আমি বেড়া যাবো কি জন্যে? বাড়া যাতে হলে তোমরা বেরিয়ে যাও, তুমি বেড়া যাও, আমি না থাকবো। এটা আপনি কিভাবে কথা কইলেন? এই ম্যাচটা বাড়া নিছি আমি আর সলমান ভাই, এখানে আমরা আছি। সলমান ভাই হিসেব মতো মালিক, আর যা খুশি রাখবো, যা খুশি বাই করে দিব। আরে ওই জন্যে তার জন্য কথা বলতেছি ওই জন্যে। হ্যাঁ সলেমান ভাই যদি বাড়ি যদি বলে, সলেমান যদি বাড়া যদি বলে, তাহলে আমি বাড়া যাবো, তোমার ভালো লাগবে না। ঠিক আছে আমি তাক দিয়ে কইতেছি। তুমি আপনি তো ঘরে টাইট করেন আগে, আমার খুব ভালো করে জানা। আমারও জানা আছে সব কিছু। নিজেরা এমনি হিরো বাঁধতেছ, ওরা প্রধানমন্ত্রী হয়ে গেছে তুমি। হ্যালো ইদুল। হ্যালো সলমান ভাই, আপনি এখন কোনে আছেন? আমি তো ইদুল এই মুহূর্তে ওই যে সোনারগাঁ হোটেলে আছি আর কি, আমি একটু এখানে বসছি আর কি সুইমিং পুলের পাশে। ও ভাই, ওই আপনি কি আল্লাহ তাড়াতাড়ি ম্যাচে ফিরবে হারবেন? খুব জরুরি একটা কথা আছে। না ইদুল আমি তো আসতে পারবো না, ওই রাজশাহী থেকে আমার এক ফ্রেন্ড আসছে, ওই আমি ফ্রেন্ডের নিয়ে সুইমিং পুলের পাশে বসছি আর কি। আমরা এখন বোধহয় ডিনার করবো আর কি, ডিনার করে এখানে থাকবো আর কি। আচ্ছা ভাই, তো ভাই ইদুল তুমি আমাকে একটা জিনিস কনফার্ম করো, সেটা জব্বরকে নাকি এই পুলিশে ধরতে আসছিল, তাকে নাকি ধরে নিয়ে গেছে, এটা কি কনফার্ম বিষয়টা? না ভাই, এখনো ধরবেন নাকি পারে নাই, এনে আছে আমার হাতে বসে ভাত খাইতেছে, কোনো সমস্যা নাই। বেশ শোনো ইদুল, সমস্যা থাকলেও আমি ভয় করি না। তুমি আমার কি মনে করো? হ্যাঁ আমি এক্ষুনি বাসায় আসতেছি, আমি ফ্রেন্ডে বলতে আছি এখন আমি ডিনার করবো না, আমি আসতেছি। হ্যাঁ ফোন রাখো, আমি এক্ষুনি ডিনারটা একটু হালকা জুস দিয়েছে, জুসটা খেয়ে আমি রওনা দিতে আছি। রাখো ফোন রাখো। ঠিক আছে ভাই, তাহলে এলা তাড়াতাড়ি ফিরে না, ওই একটু জরুরি সিদ্ধান্ত না নেবো তো। আল্লাহ তুমি মহান আল্লাহ, আমার কাকরের মসজিদে যাওয়া লাগবে না আল্লাহ, তুমি বাঁচাইছো আমার আল্লাহ। কেউ বলে যথা তথা মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো, তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ, কমেডি 420। ও বাবা।